2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। এরকম দুষ্টমি করা যাবে না, সবাই পকেটে হাত দেওয়ার রাস্তা টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল আছে না? আছে, আছে, নারীদের বসার ব্যবস্থা আছে। মা বোনদের বলতেছি, মা আপনাদের বেশি করে দান করা দরকার, কারণ ঘরে বাইরে আপনারা আমাদের সরকার, সহ্য করি কত আর আপনাদের জ্বালা যন্ত্রণা, কথা বলে না? হ্যাঁ, মা আমাদের বেশি করে দান করা দরকার, মা বোনেরা ঘরে বাইরে আমাদের সরকার, কথা কয় না? তাদের জ্বালা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে মাথার তার, কথা কয় না? ঘরে জ্বালা বাইরে জ্বালা, জীবন হইলো ফালা ফালা, কত সহ্য করি খালা, কথা কয় না? রাগ করতেছেন আপনারা? মেহরবানি করে আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি বগুড়ার মা বোনদের দিল খুবই নরম, আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন, জোরে বলে আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন মা বোনেরা, আল্লাহর হস্তে প্রাণ ভরে আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন মা একটু আদর। যাদের মন ফাতেমা আয়েশা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। 2-4টা কটকটি মার্কা মহিলা থাকলেও টাকা দেবে না, ও বলবে আমি টাকা দেবো না, এই টাকাতে আমি লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে, আটা ময়দা মেকআপ কিনবে, কথা ঠিক কিনা? সব মহিলা দান করতে পারবে না, সব পুরুষরা দান করতে পারবে না। আপনি পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস, বলে 100টা টাকা দিই, চুপ কর, 100 টাকা হলে 2 প্যাকেট সিগারেট হবে। আপনি চাইলেও শয়তান আপনাকে দিতে বাধা দেবে, কথা বল ঠিক কিনা? আল্লাহর রাস্তায় ছেলেমেয়েরা জেগে যায় গেছে, আপনারা দেন। ভাই আমার হাতে 2, 4, 5, 10 হাজার দেওয়ার মতো কেউ না, এলাকার গণ্যমান্য ব্যক্তি বলে পকেটে হাত দেন, পকেটে হাত দেন। 2000, 5000 যারা দেবেন, 500, 1000 টাকা যারা দেবেন তার দিতেন, পকেটে হাত দেন। আমি গুনাহগার দোয়া করে দেবো, আল্লাহ যেন বিশ্বনবীর সাথে আপনাদেরকে একই জান্নাতে কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই 500, 1000 টাকা কার কাছে আছেন নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন, আমি আলোচনায় চলে যাবো, কষ্ট দেবো না। কে আছেন ভাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কারা আছে? দেন, পকেটে হাত দেন, পকেটে হাত দেন, আল্লাহ রাস্তায় পকেটে হাত দেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ভাই আমার হাতে 500, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই, কোনো দরদি নাই, দেন না বাজান, পকেটে হাত দেন, আমি মুসাফির দোয়া করে দেবো। আসেন, আসেন, আমার হাতে দেওয়ার মতো 2, 4, 500, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই, আসেন না শোনা ভাই, কলিজার ভাই আমার কার কাছে আছে? আসেন, লিল্লাহি তাআলা ভোট গণনা হোক, কথা হয় না কেন? এবার বলতেছে খালি আমরা 2 জন দাঁড়াবো, দেখি তো আমি হারি না জিতি, সে এরকম মশা। এক মহিলা বলতেছে হারিয়ে গেলে এরকম বলে, ও বলতেছে না না আমি হারিনি, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে, কথা বোঝেন নাই? ছেলেটা আশা ছাড়নি এখন। আচ্ছা যাই হোক, মুক্তিযোদ্ধা আবু জাফর 2 বস্তা সিমেন্ট, মুক্তিযোদ্ধা আবু জাফর 2 বস্তা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কলতেপাড়া থেকে ফোন করছে, কলতেপাড়া, 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 একটু কষ্ট করে বলবেন তো? আচ্ছা ঠিক আছে, হয়েছে, আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। ভাই 12টা পর্যন্ত এই মাহফিলে ধৈর্য সহকারে শুধু কোরআন শোনার আশায় কারা কারা বসে থাকবেন একটু হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই। অনেকে কিন্তু হাত তুলতেছেন না ভাই, ভেজাল থাকলে কিন্তু চলে যাওয়া লাগবে, এখনই নিয়মটা সই করে 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ। মাঝে মাঝে হাত তোলেননি, যারা হাত তোলেননি আপনারা হাত নামান, যারা হাত তোলেননি, কেন তোলেননি এবার তোলেন আপনারা, কেন হাত তুললেন না বলেন? মানে আপনারা চাচ্ছেন যে হুজুর আপনার ওয়াজ আগে শুনি, ভালো লাগলে থাকবো, না হলে চলে যাবো, এই তো। কিন্তু আমি চাই আমি 30 সেকেন্ড চোখ বন্ধ করে থাকি, আপনি এখনই চলে যান, কারণ ওটা বসা করলে ভাই মেজাজ গরম হয়ে যায়। আমি যুবক মানুষ, বোঝেন নাই? মাহফিলের শ্রোতা ওটা পছন্দ করি না আমি, এই জন্য 12টা পর্যন্ত তো মাহফিল চলবে, এটা আপনারা চান না? একটু দয়া করে 1.5 ঘন্টা কি বলি একটু শোনেন। সহি নিয়তে বসে থাকলে হাত তোলেন যে হুজুর আমরা 12টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, একটু সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সহি নিয়তে হাত তোলেন যে হুজুর 12টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান, চলেন আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 74 নাম্বার সূরা। সূরাটির নাম হলো মুদ্দাসির। বলেন কি নাম? মুদ্দাসির। মুদ্দাসির মানে পোশাক পরিহিত, সুবহানাল্লাহ বলেন। মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগির একেবারে সূচনা লগ্নে এই সূরাটি নাজিল হয়েছেন, বলেন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে পড়ুন,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করে কাজ শুরু করব। আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, কোরআন থেকে কথা বলার দরকার আছে না নাই? কারণ যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কারণ কোরআনের মধ্যে কোনো ভেজাল, কোনো মিথ্যা, কোনো ধোঁকা নাই। থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে আপনার আমার উপকার না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ পাক দেখে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথা শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ পাক জানায় দিলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার কৃতকর্মের ব্যাপারে আপনি দায়বদ্ধ। আপনার কৃতকর্মের ব্যাপারে আপনি হিসাব দিতে আল্লাহর কাছে বাধ্য। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আয়াতের তাফসীর করব, একটু মনোযোগ দিবেন। কথাগুলো বাস্তবতার সাথে মিল করে যেভাবে বললে ভালো হবে আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজে বাজে নিয়তে মাহফিল আসবেন না, নিয়ত নিয়ে আসবেন। যে বক্তাই ওয়াজ করুক, কণ্ঠ যেমনই হোক, কোরআনের কথা বললে আমরা আসি। কথা ক্লিয়ার? আমার ভাইরা ভালো করে শোনেন। আমার আল্লাহ পাক জানা দিলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার কৃতকর্ম যদি ভালো হয়, কর্মের ফল যদি ভালো হয়, আপনার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর আপনার যদি কর্ম খারাপ হয়, মন্দ কর্ম করেন, খারাপ কর্ম করেন, আপনার মন্দের কর্মের ফলাফল হলো জাহান্নাম। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো, বেহেশত আর দোজখ সাত। বিশ্বাস নাই মরিয়া দেখো। কথা বোঝেন নাই? আপনার কৃতকর্মে হিসাব আপনার ছেলে দেবে না, আপনার মেয়ে দেবে না, আপনার স্ত্রী দেবে না, আপনার দল দেবে না, আপনার প্রতিবেশী দেবে না। নিজের কৃতকর্মের হিসাব নিজেকে একদিন দিতে হবে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? হে বাজার, আপনার আমার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ, দায়বদ্ধ। আপনার কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর আদালতে আপনাকে আমাকে দিতেই হবে। কথা বলেন না কেন? আজকের ক্যামেরা দিয়ে আজকের আলোচনা রেকর্ডিং করা হচ্ছে। 6 মাস পরে যদি আপনি দেখতে চান, মেমোরি যদি ভালো থাকে, আলোচনা দেখতে পারবেন কিনা? তো আপনার আমার জীবনে রেকর্ডিং করার জন্য আল্লাহ পাক মেমোরি সেভ করে দিয়েছে। কথা কথা কে? আপনার আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করতেছেন কে? আরো জোরে বলেন কে? সম্মানিত দুইজন লেখক কাঁধে বসে আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন।
সম্মানিত দুইজন ফেরেশতা সদা সর্বদাই আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। আপনি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যে যা করতেছেন সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। বান্দা যা বলতেছে তা লেখা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোন কাজ করে না যে কথা রেকর্ডিং করার জন্য আমার ফেরেশতারা নাই। সরকারে যেমন ডিবি থাকে, সিডি থাকে, আল্লাহরও ডিবি ফেরেশতা আছে না নাই? আপনি আমি যা করতেছি সব লিপিবদ্ধ করা হচ্ছে, সব রেকর্ড করা হচ্ছে। অডিও ভিডিও আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি আমি যা করতেছি প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। আরে আমলনামার কিতাব আল্লাহ হাসরের ময়দানে ধরায়া দিবেন। ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন নিজেদের আমলনামা পড়বে আর বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেই কিতাবের ভিতরে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে অনুপরিমাণ জাররা পরিমাণে যদি নেক আমল করো ওইটাও তোমার আমলনামার ভিতরে লেখা হয়। জাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, গুনাহ করো, খারাপ কিছু করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। কথা বলে ঠিক কি না? আপনি আমি যা করতেছি প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। এজন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। কথা কয় না কেন? আপনি আমি যা যা করতেছি সব কার কাছে আছে? আছে না নাই? এই যে এই মুহূর্তে আমরা আজ মাহফিলে আছি, ভিডিও আল্লাহর কাছে আছে, আছে না? ভিডিও হচ্ছে কিনা? আবার এই মুহূর্তে যারা সিনেমা দেখতেছে তাদের ভিডিও আছে না নাই? এই মুহূর্তে যারা নাচানাচি যাত্রার প্যান্ডেলে গান বাজনা শুনতেছে তাদের ভিডিও আছে না নাই? এই মুহূর্তে যারা নাইট ক্লাবে যায় প্রেম ভালোবাসার আবেদন করতেছে তাদের রেকর্ডিং আছে না নাই? যারা মদের বারে যায় মদ খাইতেছে তাদেরও আছে না নাই? যে যা করতেছি দুনিয়াতে এই মুহূর্তে সব রেকর্ড হচ্ছে। কথা বলে ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? একটু ভেঙে ভেঙে কথাগুলো বললে ভালো হবে, এদিকে একটু খেয়াল করেন আমার ভাইয়েরা। মনে করেন আপনার মাদ্রাসার মুআতামিম হুজুর এলাকার একটা মানুষ সদকার একটা ছাগল নিয়ে গেল, যা বলে হুজুর ছাগলটা জবাই করে এতিমদের খাওয়ায় দিবেন। হুজুর চিন্তা করলো ছাগল জবাই করলাম, ঠিক আছে। এই যে একজন ব্যক্তি ছাগল দিয়ে গেল, হুজুর জবাই করতেছে, বলেন তো ফেরেশতারা দেখতেছে না? ভিডিও হচ্ছে না, লিখতেছে না? এদিকে খেয়াল করেন, একটু খেয়াল করেন, উদাহরণের আলোকে বললে ভালো বুঝবেন আমার ভাইয়েরা। হুজুর ছাগল জবাই করার পরে দেখলেন গোস্ত 12 কেজি। চিন্তা করলো কতদিন বাড়িতে ভালো মন্দ গোস্ত বাড়াইতে পারি না, 7 কেজি এতিম বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় আর 5 কেজি বাড়িতে পাঠায়। কথা বোঝেন নাই মনে? হুজুর যদি 5 কেজি গোস্ত বাড়িতে পাঠায় আপনারা কি মনে করেন ফেরেশতারা লিখবে না? হুজুর কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে, লেখার দরকার নেই, থাক করে বাদ থাক। কি কর? লিখবে না? লিখবে না? একটু জবাব দেওয়া লাগবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু আওয়াজ দেওয়া লাগবে, ঘুমাইলে চলবে না, কথা বলতে হবে। বগুড়ার শ্রোতারা একটু কথা কম বলে, সমস্যা নাই, একটু আপনারা বলেন। এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা। হুজুর যদি 5 কেজি এদিক সেদিক করে বাড়িতে পাঠায় সেটাও লেখা হবে, সেইটারও ভিডিও থাকবে, সেই ব্যাপারে আল্লাহ একদিন জবাব নেবেন। কথা বোঝায় না? আবার যদি 12 কেজি পুরোটাই এতিমদেরকে রান্না করে খাওয়ায় সেটাও লেখা থাকবে। আরে ভাই 5 কেজি দূরের কথা, 50 গ্রাম গোস্ত যদি হুজুর এদিক সেদিক করে ওই 50 গ্রাম গোস্তের হিসাবও নেবেন কে? ভালো করে শোনেন, মসজিদের ইমাম ওনার কাছে একজন গোপনে 50,000 টাকা নিয়ে গেছে, হুজুর এই টাকাটা নেন। এই যে মসজিদের ইমাম আর একজন দানবীরের মধ্যে লেনদেন হচ্ছে, ফেরেশতারা নাই? ভিডিও হচ্ছে না? ফেরেশতারা লিখতেছে না, দেখতেছে না? এদিকে খেয়াল করেন। ওই 50,000 টাকা যে ব্যক্তি দান করতেছে বলে হাই আমি গোপনে দান করলাম, আমার নামটা ওগার কাছে বলার দরকার নাই, আপনি গোপনে মসজিদের কাজে লাগায় দেন। হুজুর যদি চিন্তা করে আহারে ইমামতি করি, টাকায় তো ঠিক মতো দেয় না, 2-3 হাজার টাকা দেয় না, এই 50,000 টাকা সুযোগ পাইছি, যে দান করলো তার নাম বলতে নিষেধ করেছে। হুজুর যদি 50,000 টাকা 2 নাম্বারি করে নিজের নামে খেয়ে ফেলে দেয়, কি মনে হয়? ফেরেশতারা লিখবে না? নাকি বলবে না অনেক কষ্ট করে ইমামতি করে, ঠান্ডা পানিতে ওযু করে, থাক হুজুর এটা লেখার দরকার নাই? কথা কর না কে?
50,000 টাকা হুজুর যদি মসজিদের কাজে লাগায় সেটাও সুন্দর করে লেখা থাকবে, আবার যদি একটু এদিক সেদিক করে সেটাও লেখা থাকবে। আরে ভাই 50,000 টাকা তো দূরের কথা, মসজিদের দান বক্স থেকে 5 টাকা নিয়ে যায় হুজুর যদি চকলেট বা পান কিনে খেয়ে থাকে, ওই 5 টাকারও হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুরেরা যা করে লেখা হয়, ভিডিও করা হয়, খালি নেতারা যা করে ওটা লেখা হয় না। কথা কয় না কেন? নেতাদের ফেরেশতা দেখে ভয় পায় নাকি? ফেরেশতারা ভয় পায় যে নেতা মানুষ থাক বাবা, ওটি ধার দিয়ে যাওয়ার দরকার নেই। চাল দেওয়ার কথা 50 কেজি, কয় কেজি? জনগণকে চাল দিল 30 কেজি। জনগণ যদি বলে ভাই লেখা আছে স্লিপে 50 কেজি চাল, তো 30 কেজি কেন দিলেন? এমন নেতা আছে কয় বেশি কথা বলে যেটা দিছি ওইটাও নিয়ে নেব। কথা কয় না কেন? আমার ভাইরা, জনগণের 50 কেজি চাল যদি 50 কেজি বুঝায় দেয়, এই ভালো গুণটাও লেখা থাকবে নেতার। আবার যদি 50 কেজির পরিবর্তে 40 কেজি বুঝায় দেয়, 30 কেজি বুঝায় দেয়, 10, 15, 20 কেজি এদিক সেদিক করে, কথা করে ফেরেশতারা বলে থাক, সামটে আছে, অনেক সেলা সামুন্ডা আছে, সাঙ্গ পাঙ্গ আছে, ওগুলো পালতে গিয়ে একটু লাগে। ডাবু আছে, ডাবু নন্দীগ্রাম কয় ডাবু আছে। আপনারা বোঝেন তো? আপনারাও বোঝেন না? এগুলো পালতে গেলে একটু লাগে, থাক। ফেরেশতারা বলবে লেখার দরকার নাই, না লিখে লিখবে করাবে না। চেয়ারম্যান সাহেব যদি সততার সহিত, নেতা সাহেব যদি সততার সহিত দায়িত্ব পালন করে, ইনসাফ পরিপূর্ণ দায়িত্ব পালন করে, সেইটাও লেখা হবে। আবার যদি এদিক সেদিক করে সেইটাও লেখা হবে। কথা কয় না কেন? কত নেতা আছে চাল ডাল মাইরা গেল, তাম পৃথিবীতে তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে তেলের খনি বাড়ি হয়েছে খাটের নিচে। মাননীয় প্রধানমন্ত্রী 2,500 করে টাকা দিল, যেই নেতা 2,500 টাকার জন্য বইয়ের নামে একটা সিম কিনে বউকে গরিব বানাইলো, মেয়ের নামে সিম কিনে মেয়েরে গরিব বানাইলো। আর যাই হোক, এই বাংলাদেশে যদি বলা হয় পতিতাদের নামে 5,000 টাকা বরাদ্দ, মাঝে মাঝে এমন নেতা আছে পতিতার নামের জায়গায় বইয়ের নামটাও লিখে দেবে। এত লোভ, এত লোভ। এসব কথা কর না কেন? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, কোন মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তার তৈরি করে, আর বাকি 3 কোটি ভাগাভাগি করে। এজন্য রাস্তার অবস্থা খারাপ। 2-3 মাস যাইতে না যাইতে ছাগল পেশাব করলে ভেঙে যায়। ব্রিজে ঢুকানোর কথা, রড ঢুকে দেয় বাস। ব্রিজ উদ্বোধন করার আগে ব্রিজ রুকুতে চলে যায়। এরকম সমাজে আছে না নাই? ওই কঠিন কিয়ামতের ময়দানে পায়খানার স্ল্যাব মাইরা খাইছে, ঢেউটিন মাইরা খাইছে, জনগণের মাল আত্মসাৎ করেছে, ওগুলো গলাতে ঝুলে ঝুলে কিয়ামতের মাঠে ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের দাঁড়াতে হবে। কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়? এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। মনে করো না যে আল্লাহর আদালতে বিচার হবে না। আল্লাহর আদালতে তোমাকে বাঁচানোর মতো কেউ থাকবে না। কথা বোঝেন নাই? এই জন্য নেতা যা দুর্নীতি করতেছে ওইটাও লেখা আছে। কোন নেতা সুইস ব্যাংকে জমা করছে টাকা, বাংলাদেশের পকেট করছে ফাঁকা। এক কথা কয় না? রাগ করতেছেন মনে হয়? রাগ করেন না, বাস্তবতা বলতেছি। যারা বিদেশে জমিনে বেগম পাড়া বানাইছে, দেশ বিদেশে গাড়ি বাড়ি কিনেছে, টাকা পয়সা দেশের টাকা এদিক সেদিক কইরা, আল্লাহর আদালতে একদিন কিন্তু ওদেরও বিচার হবে। কথা কন না কেন? রাগ করতেছে? হুজুর কি কয় রে? হুজুরের তো সাহস আছে, তাই মনে হচ্ছে। হক কথা বলাই লাগবে, বলে খবরে প্রচার হয়ে গেছে, বলে আর বাকি নাই। কে কি করতেছে ওগুলো জানা। কথা বল না কেন? এত টাকা গেল কই? হ্যাঁ, মানুষ জানে। রাগ করতেছেন? খেলা হবে। এদিক আমার যুবক ভাইরা রে, তাহলে নেতা যা করতেছে ওইটাও লেখা আছে। কথা কয় না কে? তাহলে হুজুরের লেখা আছে, নেতার গুলো লেখা আছে। খালি যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না। লেখে না? এ যুবক, হ্যাঁ, ওই যে সেদিন ওই যে পার্কের ওই যে ফুলের গাছের নিচে লেখা আছে, ফেরেশতারা ভিডিও করছে। কথা কয় না কে? এই যে যুবক, উত্তরপাড়া লাকিকে দেন মোহর 1 লাখ টাকা, মাত্র নগদ একটা নাকের ফুল 1000 টাকা। কয় টাকা? নগদ একটা নাকের ফুল
বউকে দিয়ে বলেছিল কবুল, ছেলেটার নাম আবুল, জীবন পুরোটাই ভুল, সারা জীবন দিতে হবে সেই ভুলের মাসুল। কথা কয় না কেন? 1 লাখ টাকা দেনমোহর, মাত্র 1000 টাকা নগদ পরিশোধ করে বাসর ঘরে ঢুকে বউ খাটের ওপর, ছেলে সোফার ওপর। বউ বলতেছে কি গো কাছে আসবা না, দূরে থাকলে কি ভালোবাসা হয়? এখন এই বল্টু এ আবুল বলতেছে কাছে যাওয়ার উপায় নেই। কেন? কয় হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা হারাম। কথা কয় নাকি? মহারানা পরিশোধ না করে স্ত্রীর কাছে যাওয়া যাবে না। কথা কয় না কেন? এ মহারানা দেওয়া নফল না ফরজ? আর যৌতুক নেওয়া নফল না সুন্নাত? কি জোরে কর না, অনেকে নিছেন তো, বুঝি তো, চেহারা দেখে বুঝতেছি। যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুকের টাকা দাবি করে খাওয়া তেমনি হারাম। যৌতুক না খায় ওইটা খায়। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মহারানা দেওয়া এটাই ধিক্কার করেন, ফরজ। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারীর এই অধিকার সমাজে প্রতিষ্ঠিত করা। কথা বলেন না কেন? মহারানা হলো নারী, মহারানা হলো নারীদের অধিকার। রাগ করতেছেন? সৌদি আরবে এক ছেলে বলতেছে বিয়ে করবা আব্বা, বলতেছে বিয়ে তো করবা, দেন মোহরের টাকা আছে, মহারানা কাবিনের টাকা। কয় নাই আপনার তো আছে। কয় বিয়ে করে মজা করবা তুমি, আর দেন মোহরের টাকা দেবো আমি। কথা কয় না কেন? ছেলেটা বাধ্য হয়ে কাজকর্ম করে দেন মোহরের টাকা জোগাড় করে তারপরে বিয়ে করেছে। বাংলাদেশের অভিভাবকেরা যদি কোনো সচেতন হইতো, ছেলে যখন বলে আব্বা আমি বিয়ে করব, তখন বলে বেটা বিয়ে তো করবি, বইয়ের মহারানা আছে তোর কাছে। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? আর মহারানা থাকবে কি করে? এখনকার বাবারা তো আরো সেই খারাপ। যদি ছেলে 3-4টা হয়, ওর মশানি আলাদা। কথা কয় না কেন? চায়ের দোকানদার এক কাপ চা দে, কয় চা আজকে কুমার সেই মশান আপনার। কয় মশান হবে না, বড় ছেলে বিয়ের ডাক করছে 3.5 লাখ টাকা, 5 লাখ মিল হলে বিয়ে দেবো। মনে হয় বেটা পালিনি, পালছে দেশি হারিয়ে গরু। এরকম হাইব্রিড যৌতুক লোভী শয়তান বাবা আছে না নাই? হারামের প্রতি প্রচন্ড লোভ, প্রচন্ড লোভ। নিজেও জাহান্নামে যাবে, সন্তানকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, হারামের টাকা দিয়ে জীবনে কোনোদিন উন্নতি হয় না। আর হারামের টাকা কোন দিক দিয়ে ধ্বংস হবে আপনি টেরই পাবেন না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কন্যা পক্ষের উপরে জুলুম করে টাকা নেওয়া যাবে। তবে বিয়ে শাদীর ব্যাপারে যারা কথা বলে, কিছু বিশ্ব দালাল আছে। কি দালাল? বিশ্ব দালাল। ও আবার বলে ছেলের ঘরে সবই আছে মোটামুটি, হ্যাঁ, কিন্তু খাটটা একটু পুরাতন তো আপনার নিয়ে যাবে, যদি ভেঙে যায় খামা খামা যায় বেচা পাবে, নতুন একটা খাট হইলে ভালো হয়। আছে না নাই? দেখেন সাওয়ার সিস্টেমটা দেখেন। এরপরে বলে দেখেন ছেলে তো বাড়িতে থাকে না, খুব ভালো ছেলে, সারাদিন বাইরে বাইরে কাজ করে। আসলে তো ছেলে বাইরে থাকবে, কারণ ছেলে হলো মাদারু জুয়ারু তাসারু। কথা কর না কেন? ওই নিশার আড্ডাখানায়, জুয়ার আড্ডাখানায় ডুবে থাকে, যেন বাড়িতে আসার সুযোগ পায় না। রাগ করতেছেন? তা আপনার মেয়ে থাকবে সারাদিন, সময় কেমনি কাটবে? একটা 42 ইঞ্চি এলইডি হলে ভালো হয়। আছে না না? এরপরে বলে ফ্রিজ তো ঘরে আসেই, পুরাতন হয়েছে তো, আপনার মেয়ে গেলে দেখেন সবকিছু বেরিয়ে যাবে, আর একটা ফ্রিজ হইলে ভালো হয়। এইভাবে চাইতে চাইতে খেতা সিলাই করা সুই পর্যন্ত চায়। এরকম লুভি আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? এইভাবে কৌশল করে চাওয়া হারাম। কথা কয় না? নতুন ছেলের বউ বাড়িতে গেছে, শাশুড়ি তাহাজ্জুদ পড়ে, যাই নামাজ থেকে তসবিহ ঠেলতে ঠেলতে উঠছে, উঠে নতুন ছেলের বউ গেছে বাড়িতে। কয় মা আমরা আর কয়দিন, এই তো গেছি, আর কয়দিন দুনিয়াতে থাকবো, তোমাদের তো গলাটা মা খালি খালি লাগে, নতুন বউ গলাটা খালি, আমরা আর তো নিব না মা, তোমার দিলে তোমাদেরই থাকবে। এই যে কৌশল করে, তার মানে বোঝায় একটা হার, একটা দামি চেন তোমার বাবার কাছ থেকে নিয়ে এসে, এই যে কৌশল করে এই শাশুড়ি তো তসবিহ ঠেলে লাভ আছে। কথা বল না কেন? তসবিহ দানা ছিঁড়ে যাবি, তার আল্লাহর কাছে তোর সুবহানাল্লাহ কবুল হবি না। এরকম শয়তানি মনে থাকলে। আবার দেখবেন নতুন বউ এলাকায় বিয়ে করে নিয়ে আসলে, এলাকার আন্তর্জাতিক কিছু ডাইনি আছে, বোঝেননি মনে হয়? হয়তো অনেকের খারাপ লাগবে। দেখবেন একবার পুরো গ্রামের মহিলারা ভাঙ্গা যায় নতুন বউ দেখার জন্য, যায় আবার ঢং করে কথা কয়, দেখি তো কি নিয়ে আইছে। আছে না? হ্যাঁ,
এরপরে মেয়ের হাত দেখা শুরু করে, দেখি তো হাতের মানে সোনার চুড়ি আছে কিনা, কানে দুল আছে কিনা, গলায় চেন আছে কিনা। ওই মহিলাগুলো যায় এই নতুন বইয়ের স্বর্ণ দেখার জন্য, কথা হয় না কা? এরপরে যা বলে ওমা কোন ঘরে বিয়ে করেছে, কিছুই দেয়নি। এখন ওনার মেয়েকে উনি সোনা দিয়ে পাঠাবে না কি দিয়ে পাঠাবে? এই ডাইনিরা তুই করে চিন্তা করবে কাছে কেউ বিয়ে হায়া কোথাকা। ও আবার গল্প করে নতুন বই সামনে, আমার মা বাবা দিয়েছিল 5.5 ভরি। তোমরা পুরো বাংলাদেশের গুলো দেখ, সেই নতুন বইয়ের সামনে কে গল্প করতে বলেছে? এই যে মানুষকে এইভাবে কষ্ট দেওয়াও যাবে না, কথা কর না আপনারা, এভাবে কষ্ট দেওয়া যাবে না। আপনার বাবার আছে, আপনার বাবা দিয়েছে, ওই যে গরিবের মেয়ে আর বাবার সমর্থ হয় নাই, ও দিতে পারে না, এই বেহানারি তো গল্প করবে কে কথা? তোর বই তো তোমার আমার বই তো এগুলো করে, কথা কয় না কে? হ্যাঁ, রাগ করেন না, রাগ করেন না ভাই, বাস্তবতা বলতেছি, এগুলো সমাজের বাস্তবতা, এখানে ঘরের ওয়াজ, কথা কয় না কে? এখন মহিলা প্যান্ডেলে যারা আছে ওরা যদি ভালো নারী হয় তাহলে আজকের ওয়াজ শোনার পর নতুন বউ দেখতে যায় সোনা দেশে না পিতলের হাত দেশে আর জীবনে বলবে না। ও যদি ভালো মানুষ হয়ে থাকে ওই আর জীবনে কবি না, শাশুড়ি ভালো হয়ে যাবে আজ থেকে। হ্যাঁ, বোঝা লাগবে। শোনেন শোনেন, সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। আরে দুঃখ করে যুবক, একটা বাবা কত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করে, 16 বছর 18 বছর লালন পালন করে, তোমার মতো একটা অপরিচিত যুবকের হাতে তুলে দিতেছে শুধু কবুল বলার কারণে। বাবা তো নিজের কলিজাটা ছিঁড়ে তোমার হাতে দিচ্ছে। মা নতুন জামাইয়ের সামনে আসে না, রান্নাঘরে গিয়ে কান্নাকাটি করে। মানুষ বলে তাড়াতাড়ি চলেন, জামাইকে বিদায় দিতে হবে, না গেলে মানুষ মনে করবে জামাই পছন্দ হয় নাই, কথা কয় না কেন? মা কাঁদতে কাঁদতে, বাবা কাঁদতে কাঁদতে তাদের কলিজার টুকরা মেয়েটাকে তোমার হাতে তুলে দিল রে যুবক। সেই মা বাবার মনে কষ্ট দিয়া যৌতুকের টাকা নিও না, তাদের মনে কষ্ট দিয়া তোমার ঘরে কোনো জিনিসপত্র নিও না, কথা বলেন ঠিক কিনা? তাদের সাধ্য অনুযায়ী যা দেবে তাই। আজকে মা বাবা কান্নাকাটি